তুমি আবার চলে এসছো আমি ডিস্টার্ব করার জন্য। ডিস্টার্ব করবো কেন? তুমি কি করছো দেখাবে বললে। তোমার বিশ্বাস হচ্ছে না যে রান্নাটা আমিই করবো নাকি? না, আমার ওটা বিশ্বাস হচ্ছে। আমার মনে হচ্ছে ওই 30 টাকার আনলিমিটেড পোলাওয়ের মতন না হয়ে যায়। 30 টাকার আনলিমিটেড পোলাও শুনে খেতে গিয়ে তো সেই পোলাওয়ের যা অভিজ্ঞতা হয়েছে, আর আপনাদের সামনে নাই বা বললাম। কাউকে খারাপ বলে তো লাভ নেই, সে 30 টাকায় আর কি জিনিসই দেবে। দেখো তেলের প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি, ঠিক আছে? মানে পোলাওতে আলু দেয় নাকি? পোলাওতে আলু দেয় না, পোলাও আর আলুর দম ও, করবো। এটা আলুর দমের জন্য করছো তাই তো? মানে সত্যি কথা, আমার মাথাটা আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। কোন সময় ভাজা ছিল আমাকে একটু তুমি বলবে? সেটাও ঠিক, না বলো। নাহলে কি আর আমাদের বিয়েটা হতো? না না, করো করো করো, রাগের চোটে আবার তরকারি খারাপ না হয়ে যায়। আমি রাগ করি না গো, পাগল ছাগলের কথা, আমি রাগ করি না। দেখো আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। হালকাই ভেজেছি, সেদ্ধ করে দেওয়া ছিল বলে হালকাই ভেজেছি, ঠিক আছে? বেশি ভারী ভাজিনি। সে তো বুঝলাম, পাগলটা আমি, ছাগলটাকে। তুমি আবার কি? না, আমি তো পাগল, তো আমি তো একসঙ্গে দুটো হতে পারবো না। পাগল আমি, তাই ছাগলটাকে। আপনারাই বলুন ছাগলটাকে। ছাগলটা তোমার মেয়ে। ছাগলটা আমার মেয়ে হতে যাবে কেন? ছাগলটা আমার বউ তো হতে পারে। দেখো ওই তেলের মধ্যেই এবার আমি ওই আলু ভাজার তেলে, তাই তো? দেখো এটাকে দারচিনি বলে, দারচিনি চেনো না? দারচিনি চিনি আমি। একটু লবঙ্গ, এবার দিচ্ছি 4টে মতো গোলমরিচ। দেখলে ফাটছে। সাবধানে করো, সাবধানে করো। সাবধান, তোমাকে বিয়ে করার পর থেকে অসাবধানী হয়ে গেছে। এই যে এলাচ দিয়ে দিলাম। যদিও বা এটা তোমার ডায়লগ, কিন্তু আমাকে বলতে হবে। আমাকে বিয়ে করে তুমি বেঁচে গেলে এই যাত্রায়। যেহেতু আমি এটা ফাটাইনি, ফট করে তোমার সাথে কথা বলতে বলতে দিয়ে দিয়েছিলাম বলে, তাই জন্য আমার এই পরিস্থিতি হলো। নাহলে ওটা ফাটিয়ে দিলে আর হচ্ছে ফাঁকা ফাঁকা লাগে না। তার মানে এলাচ কড়াইতে দেওয়ার সময় ফাটিয়ে দিতে হবে, তাই তো? 1 চামচ আদা বাটা দিয়ে দিই। এটা শুধু আদা বাটা না আদা রসুন বাটা? শুধু আদা বাটা দিয়ে শনিবার। ও, মানে আদা খেতে পারবো, রসুন খেতে পারবো না? বড়দের তো তাই বলে, দেখি একটু জল দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আদা বাটা তেলে দিলে জল না দিলে তেতো হয়ে যায়, এই জন্য একটু আদা বাটা দেওয়ার সাথে সাথে একটু জল দিতে হয়, তাই একটু জল দিয়ে দিলাম। যাতে লেগে না যায়, তাই তো? একদমই না, তেতো হয়ে যায় না। তেতোটা হবে কেন? আগুনে লেগে যাচ্ছে বলে তো তেতো হচ্ছে। হ্যাঁ তো সেটাই, তুমি চুপ করবে কি আমার মাথা খারাপ করে দেবে। এটা কি আবার আদা বাটা দিলে? হ্যাঁ একটু কম পরিমাণে হয়ে গেছে, তাই দেখো এখানে হচ্ছে ধনে আর জিরে বাটা আছে, ঠিক আছে? ঠিক আছে 1 চামচ। মানে এটা পুরোটাই আলুর দমের প্রিপারেশন হচ্ছে। 1 চামচ দিয়ে দিলাম। সব মশলা আমাদের প্রত্যেক সপ্তাহের মশলা একবার আমরা বেটে নিই। এটা লঙ্কা বাটা দিচ্ছি, একটু কম দিচ্ছি, আমার ভাগনা এসছে তো বেশি ঝাল খায় না বলে একটু কমিয়ে দিলাম। তুমি তো পাকা রাঁধুনি হয়ে গেছে গো, মনে হচ্ছে। এবার খেয়ে দেখতে হবে। আমি সবটাই পাকা, বুঝেছো? বুঝলে? মানে কিরকম কিরকম পাকা? মানে এঁচড়ে পাকার মতন, না প্রপার কাঁঠালের মতন? তুমি তো ছিলে বন্ধুরা, আমি তো তোমাকে পাকালাম। তাহলে তুমি বলো, সরস্বতী ছেলেটাকে তুমি পাকিয়ে দিলে। তুমি তো রান্না করতে থাকো, আমার ফোন এসছে, আমি কথা বলে আসছি। তোমাকে আর আসতে হবে না, তুমি পড়ে যাবে। আমি তো তো আসবো, আমি নুন দিয়ে আমি দিলাম। আসবো। বাড়িতে থাকলে জ্বালিয়ে খায়, তো শনিবার কাজ ছুটি আছে, তো মায়ের জ্বালাবে কিভাবে সেটাই ভাবছে। নিরামিষ বলে আজকে আমি তো নর্মালি খাওয়া করছি, বেশি কিছু করবো না। পোলাও আর আলুর দম করছি, সেটাও করতাম না হয়তো, ভাগনাটা এসছে তো ওকে ডাল ভাজা ভাজা দিয়ে তো ভাত দেওয়া যায় না। আর পনির আমি খেতে ভালোবাসি না, আমার শাশুড়ি মা ভালোবাসে না, ও আর ও ভাগনা খেতে ভালোবাসে, সেই জন্য আর করলাম না। আলুর দম আর হচ্ছে পোলাও করে নিচ্ছি। আমি রাইসটা খেতে এত ভালোবাসি, বারবার মুখে রাইসটার নামই চলে আসছে। আর এখান থেকে মানে আমার পিছনে লেগে আমার মেয়ের পিছনে রাখতে গেছে, সারাক্ষণ হয় আমার পিছনে না আমার মেয়ের পিছনে লেগেই আছে। তো এখানে আমার সব মশলার কাজ শেষ, মশলাগুলো তুলে নিচ্ছি। মশলাগুলো একবারে সারা মানে সপ্তাহ মশলা একবারে পেস্ট করে রেখে দিই, অনেকটা কাজের সুবিধা হয়। মানে টুকটাক করে যেহেতু ভিডিও সব রকম সব জিনিস করতে হয়, এই জন্যে পাঁচটা করে। এখানে আমার পোলাও চালটা ফুটে গেছে, এই যে আমার পোলাওয়ের চালটা ফুটে গেছে। আমি বলেছি আগে যারা ওই রকম চাল দিয়ে করো, সেই রকম চাল দিয়ে আমি করি না, আমি মিনি বাসমতি রাইস যে থালটা আছে ওটা দিয়েই পোলাও করি। এই যে দেখো আমার চালটা সেদ্ধ হয়ে গেছে, এটাকে আমি ছড়িয়ে নেবো ডির মধ্যে, ভালো করে ধুয়ে চালটা ছড়িয়ে নেবো। দিয়ে দিলাম, এদিকে মশলাটা প্রায় কষা হয়ে গেছে, এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো।
সব দিকেই সমস্যা। আমার ভাগনা আবার আলুটা বেশি প্রেফার করে না, ভালোবাসে না, একটু কমই আলু ভালোবাসে। তো আমি চলে এসেছি। রান্না হয়নি এখনো হয়নি, আমি তো ভাবলাম টেস্ট করবো। একদমটার মধ্যে আমি একটু স্লাইড কাঁচা দুধ দিয়ে দিচ্ছি। একটু পোলাও সঙ্গে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, একটু স্লাইড দিলাম, বেশি দিইনি। আর অন্যটাতে আমার মেয়ের জন্য খিচুড়ি বসিয়ে দিই, মেয়েটাও খাওয়াতে হবে, মেয়েটাও খাওয়াতে দেরি হয়ে যাচ্ছে। তার বাপের ধ্যান করতে করতে মেয়ের কথাই ভুলে যায়, এরই নাম সংসার, শুধু রান্নাই করে যাও, রান্নাই করে যাও। সকালে রান্না করছি, বিকালে রান্না করছি, রাতে রান্না করছি, আর ভালো লাগে না। কাজটা করছি, এটা তুমি এড়ে দিতে পারো? তাই আবার বলবে খারাপ হলে বলবে আমি হাত লাগিয়েছি বলেই খারাপ হয়েছে, বলবে কিনা বলুন? যা একটু নাড়িয়েই দিই, কি করা যাবে আর, বউ বলেছে নাও করতে পারবো না। গ্যাসটা কম করে দিই। এটাতে মেয়ের খিচুড়ি বসছে। চালটা দিয়েছিলাম, আর মধ্যে একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এই যে এখানে পোলাওয়ের চাল সিদ্ধ করে ধুয়ে রেখে দিয়েছে, ধুয়ে সিদ্ধ করে রেখে দিয়েছে হলুদ দিয়ে, আপনাদের মনে হয় আগে দেখিয়েছে। আলুর দম তো মনে হয় মোটামুটি হয়েই এসছে। চলো আলুর দম কমপ্লিট। আলুর দম হয়ে গেছে? তুমি তো এরকমই ভালোবাসো। একদম 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 একদম, দেখে তো ভালোই লাগছে, খেলে বোঝা যাবে কেমন হয়েছে। এই আমার বউ মুখেই পারদর্শী না রান্নাতেও পারদর্শী, খেলে বুঝতে পারবো। এরকম দেখি পোলাও বসাচ্ছ? না গো, এটা হচ্ছে কড়াইটা যেহেতু ফাঁকা আছে, মেয়ের জন্য কিছুটা কাজু, কিছুটা ও কিশমিশ। বাবা, কে চলে এসছে, কে চলে এসছে, কে চলে এসছে? এদিকে দেখো, ইমন রান্না করতে চলে এসছে। কিছুটা কিশমিশ একটু হালকা ড্রাই করে ভেজে নিয়ে একটু গুঁড়ো করে ডিজাইনের সঙ্গে খাও। ওর জন্য ভেজে রাখছে। এই যে আমাদের বড় রাঁধুনি চলে এসছে গো। ও মা, দাঁড়াও, নিচ্ছি 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 মা। এই যে মা, এই যে আসো। না না, ওকেও রান্নাঘরে লাগবে। রান্না করবে না, তুমি রান্না করবে? দেখো ছ্যাঁকা লাগে না কেন? বলো, বলো, বলো। ভয় পেয়ে গেছে, ইমন ভয় পেয়ে গেছে। এইটা হচ্ছে ওকে দুধের সঙ্গে অথবা ইজারের সঙ্গে গুঁড়ো করে রেখে দেবো, এটা খাওয়ানো উচিত। যেহেতু কড়াইটা খালি আছে, একবার ওটা করে দিয়ে দেবো, এটাকে পেস্ট করে দেবো। কড়াইতে দিয়ে দিলাম একটু সামান্য সাদা তেল। এটা কি পোলাও হচ্ছে তাই তো? পোলাও তো শুনেছি গোবিন্দভোগ চালের হয়, এ তো বাসমতি রাইস মনে হচ্ছে। আমি এটা দিয়ে খেতে ভালোবাসি, সবার তো নিজের একটা পছন্দ থাকে, আমার এটাই পছন্দ, আমি ওই দিয়ে খেতে ভালোবাসি না, অ্যাকচুয়ালি আমি করতে পারি না ওটা দিয়ে। মানে স্বাদ একই রকম হবে তাই তো? পোলাওয়ের মতনই স্বাদ হবে, রাইসের মতন হয়ে যাবে না। তুমি খেয়ে তো দেখো, মনে হচ্ছে খাওনি, এর আগে খাওয়াইনি, ভিডিও করতে বলে অপমান করছো আমাকে নাকি? খেয়ে দে। না না, সব সময় রান্নার তো সমান হয় না। কিসমিস কিসমিস দিলাম, ঠিক আছে? আগে কাজু দিয়েছো, এখন কিশমিশ দিলে, দিয়ে কড়াইতে ভেজে নিচ্ছ। দিয়ে দিলাম দুটো তেজপাতা, দিচ্ছি 4টে মতো লবঙ্গ, দিলাম একটা দুটো, এগুলো কি গো জানো, এগুলো কি বলে? এলাচ। এলাচ, ঠিক বলে, 3টে এলাচ দিলাম। এবার কিন্তু ফাটিয়েই দেওয়া হয়েছে যাতে না ফাটে কড়াইতে গিয়ে। দিয়ে দিলাম একটা হাফ দারচিনি, ঠিক আছে? এবার এটা ভাজা ভাজা হয়ে গেছে দেখো, এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে চাল। নুন কখন দেবে? নুন দেবো দেবো, দাঁড়াও বাপু। না না, সিদ্ধর সময় নুন দিয়েছিলে? না। এটা কি সিদ্ধ করে নিয়েছিলে আগে? হ্যাঁ। হ্যাঁ, তাহলে তো খাবার মোটামুটি রেডি হয়ে গেল আমাদের। হ্যাঁ। দিয়ে দিচ্ছি গুড়, আর দেবো এবার চিনি। একটু মিষ্টি মিষ্টি হয় পোলাও, হ্যাঁ পোলাও তো একটু মিষ্টি মিষ্টি হয়, তো বেশি চিনি দিও না, জানো চিনি আবার শরীরের পক্ষে ক্ষতিকারক। চিনি। আর আগে তো ঘি দিয়েইছিলাম, কিন্তু ঘিয়ের ফ্লেভারটা না রান্না করলে উড়ে যায়, আর নামানোর আগে আমি সামান্য একটু ঘি দিয়ে দিই, একটুখানি তেল। যখন বড় বড় দোকানের বিরিয়ানিতে শেষ পাতে আবার বিরিয়ানির ওপরে ঘি ফেলমায়, সেই রকমই একটু ঘিটা দেবো। ওই বিরিয়ানি দেখে তো মনে হয় আমাদের যে ওটা বিরিয়ানি না, ঘিয়ের কোনো প্রিপারেশন, শুধু ঘি আর ঘি ঢেলে যাচ্ছে। ঠিক আছে, খেতে ভালো লাগলেই হলো, শরীরের পক্ষে একটু হানিকারক হলো, স্বাদ তো আনতে হবে। ইমন আবার চলে এসছে,
ওমা ওমা কি হয়েছে মা? তুমি হবে হবে, দেবে দেবে দেবে। না না ও খাবে না, নাড়বে না না, দেখেছো না না, তো মোটামুটি আমার কমপ্লিট। এবার কি বললাম, এর মধ্যে একটু ঘি দিয়ে নেবো। মাম শোনা শোনা শোনা, মাম মাম মাম। সামান্য একটু ঘি দিয়ে নেবো, চেষ্টা করবো। হ্যাঁ দেবো দেবো মা, দেবো 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 বাবা দেবো। আমার মেয়ে মাম কাকে বলে বলেন তো? মাছকে মাম বলে না, ডিমকে মাম বলে। ওর ডিম খেতে খুব ভালোবাসে, খুবই ভালোবাসে। আমার গ্যাস বন্ধ করে এর মধ্যে একটু সোনা। এই যে মা, এই যে এই যে এই যে দেখি, সবাইকে হাই বলে দাও, সবাইকে হাই বলে দাও মা। একটু একটু বুঝিয়ে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আমার রান্না কমপ্লিট। আর কেন কেমন রান্নাটা খেয়ে কেমন হলো বলতে হবে না? তুমি বানিয়ে দিও। তো এখন মতো টাটা, অনেক বেলা হয়েছে, খেতে দিতে খাওয়ার সময় দেখাবো একবার, দেখে নি একবার। এই হচ্ছে রাইস, এবার খাওয়ার সময় বলবো কেমন হয়েছে। সত্যি ভালো হয়েছে, তৃপ্তি করে খাচ্ছি, তোমরাও বানিয়ে খেও। থ্যাংক ইউ। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তোমরা ভালো থাকো, তোমরা আমার মতো এরকম পোলাও বানিয়ে খেও, আর বড়কেও শান্তি রেখো। তো টাটা আজকের মতো। এই যে টাটা বলে দাও। টাটা।